Assalamualaikum everyone. Hope you are all well by the grace of Almighty God. Welcome to my channel Learning English School. আজকে আমরা শিখব am2 is2 are2 was2 এবং were2 এর ব্যবহার। আমরা প্রায়শই দেখে থাকি I am to do something, he is to do something, we are to do something, they are to do something। এরকম কিছু কিছু বাক্য আমরা দেখে থাকি। সো আজকে আমরা শিখব এই am2 is2 are2 was2 এবং were2 বাক্যে কিভাবে ব্যবহার করতে হয়। So well everyone, let's not waste our time and let's get into our main lesson. But before that, you can share this lesson so that your all friends and family can learn it. So let's get into our main lesson. Uses of am2 is2 are2 was2 and were2 এর ব্যবহার। am2 is2 are2 was2 and were2। এই ভার্বগুলোকে আমরা বাক্যে সাধারণত সাবজেক্টের পর বি ভার্বের পর ব্যবহার করে থাকি। চলুন এবার জেনে নিই am2 is2 are2 was2 এবং were2 কি অর্থে ব্যবহৃত হয়। সাধারণত কাউকে কোনো কাজ করতে হয় বা করতে হতো এরকম বোঝালে am2 is2 are2 was2 এবং were2 ব্যবহার হয়। I am to do it, আমাকে এটা করতে হয়। I am to go, আমাকে যেতে হয়। এরকম। সো আমরা ফার্স্ট এর স্ট্রাকচারটা দেখে নিই। বাক্যে am2 is2 are2 এগুলো কিভাবে বসে। প্রথমত আমরা সাবজেক্ট, এরপর বি ভার্ব, তারপর আমরা to v1 plus extension। Subject be verb to v1 extension। এই be plus to verb হচ্ছে কাউকে কোনো কাজ করতে হয় বা করতে হতো অর্থে ব্যবহার করা। ফর এক্সাম্পল আমরা লিখতে পারি I am to dash, you are to dash, he or she is to dash, they are to dash, we are to dash। এই বি ভার্বগুলো হচ্ছে am, are, is, are, was, he was to dash, we were to dash। V verb plus 2 হচ্ছে am2 are2 is2 are2 was2 এবং were2। এগুলো হচ্ছে বি ভার্বের পর টু বসালে আমাদের এর শব্দ এই সেন্টেন্সের অর্থ হচ্ছে কাউকে কোনো কাজ করতে হয় বা করতে হতো। প্রেজেন্ট টেন্সে আমরা am, is, are এই তিনটা ভার্ব ব্যবহার করব এবং পাস্ট টেন্সে was এবং were to ব্যবহার করব। ভার্ব হিসেবে আমরা লিখতে পারি I am to learn English, আমাকে ইংরেজি শিখতে হয়। I am to learn English, আমাকে ইংরেজি শিখতে হয়। You are to learn English, তোমাকে ইংরেজি শিখতে হয়।
we are to learn English. আমাদের ইংরেজি শিখতে হয়। He or she is to learn English. তাদের ইংরেজি শিখতে হয়। We are to learn English. আমাদের ইংরেজি শিখতে হয়। He was to learn English. তার ইংরেজি শিখতে হতো। We were to learn English. আমাদের ইংরেজি শিখতে হতো। তারপর আমরা বলতে পারি I am to go. আমাদের যেতে হয়। I am to go school. আমাদের স্কুলে যেতে হয়। You are to go. তোমাকে যেতে হয়। He or she is to go. তাদের যেতে হয়। They are to go. তাদের যেতে হয়। We are to go. আমাদের যেতে হয়। He was to go. তাকে যেতে হতো। We were to go. আমাদের যেতে হতো। প্রেজেন্ট ফর্ম হলে করতে হয়, পাস্ট ফর্ম হলে করতে হতো। কাউকে কোনো কাজ করতে হয় am to, is to, are to, was to এবং were to এর অর্থ হচ্ছে কাউকে কোনো কিছু করতে হয় বা করতে হতো। কাউকে দিয়ে কোনো কিছু করতে হয় বা করতে হতো। এরূপ অর্থ বোঝালে আমরা বাক্যে বি ভার্বের পর টু বসিয়ে এই অর্থগুলো আমরা সেন্টেন্সে ফিল আপ করতে পারি। তো এরকম ভাবে এই সেন্টেন্সগুলো মেক করা হয়। ছোট ছোট বাক্য থেকে আপনারা আস্তে আস্তে বড় বড় বাক্যে স্পিক করতে পারেন। তো এই হচ্ছে am to, is to, are to, was to এবং were to এর ব্যবহার। I hope to see you all inshallah, but before that you have to speak English regularly so that you can improve your English. And for you, I have two suggestions. Don't forget to practice English every day and don't forget to listen English every day. Speak whatever you want. Speak whatever you want. So I hope to see you all. Take care of your health and Allah Hafiz.